আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বইয়ের নতুন টেক্সট বইয়ের দ্বিতীয় অধ্যায় ক্লাস করব ইনশাল্লাহ। চলেন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। এখানে আমাদের আছে ই ই মানে দুই, ইগোয়া মানে দ্বিতীয় অধ্যা, ই মানে দুই, ইগোয়া মানে দ্বিতীয় অধ্যা। এখানে বলছে কি, ই মানে দ্বিতীয় অধ্যায়নে বলছে স্যাংহুয়ারিয়ং ফোম। স্যাংহুয়ারিয়ং ফোম মানে জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য বোঝানো হয়েছে। স্যাংহুয়ারিয়ং ফোম জীবনযাপনের প্রয়োজনীয়, ফোম মানে পণ্য। হ্যাঁ, জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য। এই অধ্যায়টা শিখলে আমরা কি কি শিখতে পারবো, এই অধ্যায়টা পড়লে আমরা কি কি শিখতে পারবো, এখানে এই বিষয়গুলো দেওয়া আছে। চলেন আমরা একটু দেখে নিই। এখানে বলছে ইগন মানে, ইগন অর্থ হচ্ছে এটা, ইগন অর্থ এটা। ইগন মো এও এটা কি, ইগন মো এও এটা কি হচ্ছে শিগে এও, শিগে, শিগে হচ্ছে গড়ি, শিগে অর্থ গড়ি, শিগে এও এটা হচ্ছে, এটা হচ্ছে গড়ি। এখানে এইও আর ইআইওর এর ব্যবহারটা আমরা শিখবো ইনশাল্লাহ। আমরা গ্রামারে আছে। এখানে চলুন মুনবব, মুনবব হচ্ছে গ্রামার, মুনবব হচ্ছে গ্রামার। তাহলে আমরা গ্রামারে কি কি শিখতে পারবো? ই এর ব্যবহার শিখতে পারবো, এ এর ব্যবহার শিখতে পারবো, এবং ইগা আনিয়া ইউ এর ব্যবহার শিখতে পারবো। গ্রামারে দুইটা গ্রামার আমরা শিখতে পারবো। এখানে এখানে বলছে যে অহুই, অহুই মানে শব্দকোষ। শব্দকোষ আমরা কি শিখতে পারবো? শব্দকোষে আমরা শিখতে পারবো হচ্ছে সামশীল মূলগণ মানে কি, অফিস কক্ষের মালামাল সম্বন্ধে আমরা জানতে পারবো। তারপরে বলছে যে স্যাংহুয়ারিয়ং ফোম, স্যাংহুয়ারিয়ং ফোম হচ্ছে নিত্য জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য সম্পর্কে জানতে পারবো। এখানে আছে দেখেন, এখানে আছে মনহুয়া ওয়া, মনহুয়া মানে সংস্কৃতি, মনহুয়া ওয়া, মনহুয়া ওয়া সংস্কৃতি, এবং জংবু, জংবু মানে তথ্য। আমরা সংস্কৃতি এবং তথ্য সম্পর্কে জানতে পারবো। তারপরে এখানে আছে হানগুক এসোনো, হানগুক এসো হালতুরাকে, কোরিয়াতে স্বল্প খরচে, হালতুরাকে হচ্ছে স্বল্প খরচ, কোরিয়াতে স্বল্প খরচে স্যাংফিল ফুমুল অর্থাৎ জীবনযাপনীয় প্রয়োজনীয় পণ্য খুইপ, ক্ষয়পত ক্রয় করা হানুন, ক্রয় ক্ষয়পত ক্রয় হানুনত করার, ক্রয় করার টিপস, ক্রয় করার টিপস কি, এটা থিপরে টিপস বলে কি। তাহলে আমরা ক্রয় করার টিপস হিসাবে এটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা এখানে আরো কিছু জিনিস দেখি। এখানে বলছে হাকসুপ মুখ ফিও, হাকসুপ অর্থ হচ্ছে হাকসুপ পাঠ, এবং মুখফিও মানে উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য মূলগণ, মালামাল ইরুম, ইরুমুন, ইরুমুন মালামালের সম্পর্কে, এবং মালামাল সম্পর্কে, মালামালের নাম সম্পর্কে মুদগু প্রশ্ন এবং থেদা ফালসু ইত্যা উত্তর করতে পারবো, উত্তর করতে পারবো। এনে বলছে যে জিসিন অরু, জিসিন অরু মুদগু, তারপরে থেদা ফালসু ইত্যা কার্যক্রম সম্বন্ধে, মানে যে কার্যক্রম সম্বন্ধে আমরা আলোচনা করতে পারবো, প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবো। এখানে বলছে যে অহুই, অহুই বলছে অহুই মানে শব্দকোষ, ইল মানে এক, অহুই ইল শব্দকোষ এক। সামশীল, সামশীল হচ্ছে অফিস মূলগণ মানে মালামাল, অফিস কক্ষের মালামাল। এখানে বলছে দেখেন ইগন, ইগন মানে এটা, ইগন অর্থ এটা। জগন, জগন অর্থ ওইটা। খুগন, খুগন অর্থ সেইটা। এখানে দেখেন জগন আর খুগনের মধ্যে একটু পার্থক্য। জগন মানে এমন দূরে নয়, বেশি দূরে নয়, এমন একটা কিছু বোঝাতেই জগন ব্যবহার করা হয়, এবং একটু দূরে, একটু দূরে বোঝাতে সেটাকে খুগন ব্যবহার করা হয়। তো এখন হচ্ছে মুয়ত, মুয়ত অর্থ হচ্ছে কি, আর মু অর্থ কি, মুয়ত অর্থ কি, মু অর্থ কি। এখানে একটা কাঠ পেন্সিলের ছবি দেখা যাচ্ছে, এর অর্থ হচ্ছে ইয়নফিল, ইয়নফিল হচ্ছে কাঠ পেন্সিল, ইয়নফিল অর্থাৎ কাঠ পেন্সিল। দেখেন নিচে এইগুলো ইয়াগুলো দেওয়া আছে,
এই অর্থগুলো দেওয়া আছে, আপনারা নিচে থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ইয়নফিল হচ্ছে আমাদের কাঠপেন্সিল, বুলফেন, বুলফেন হচ্ছে কলম, বুলফেন অর্থ কলম। 3 নম্বর হচ্ছে খাউই, খাউই মানে সিজার, আমরা কেচি বলি, বাংলাদেশে আমরা কেচি বলি। এবং 4 নম্বরে হচ্ছে খাল, খাল মানে ছুরি, নাইফ। এন্টিকাটারও, এটা এন্টিকাটারের ছবি একটা দেওয়া আছে, খাল মানে ছুরি জাতীয় একটা কিছু। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে শিগে, শিগে হচ্ছে গড়ি, শিগে হচ্ছে গড়ি। এবং 7 নম্বরে আছে কম্পিউটার, কম্পিউটার। 5 নম্বর, 6 নম্বর, 6 নম্বর হচ্ছে থাল্লিয়ক, থাল্লিয়ক হচ্ছে ক্যালেন্ডার, থাল্লিয়ক হচ্ছে ক্যালেন্ডার। এবং 7 নম্বরে আছে কম্পিউটার, কম্পিউটার। 8 নম্বর হচ্ছে আনগিয়ং, আনগিয়ং অর্থ হচ্ছে চশমা, হ্যাঁ, আনগিয়ং অর্থ চশমা। তারপর 9 নম্বর হয়েছে হিউদে ফোন, হিউদে ফোন, হিউদে ফোন আর হিউদে ফোন এবং হিউদে জন হুয়া হচ্ছে মোবাইল ফোন বলতে পারি আমরা। তারপরে হচ্ছে খেসানগি মানে ক্যালকুলেটর, খেসানগি এখানে আছে খেসানগি, খেসানগি মানে ক্যালকুলেটর। 11 নম্বর আছে খপ, খপ মানে কি কাপ, খপ মানে কাপ। আহ, একটা কথা বলি, এখানে বিশেষ করে আপনারা অবশ্যই বেশি বেশি করে শব্দার্থ পড়বেন, কারণ শব্দার্থ জানা থাকলে আপনারা যে কোনো কিছু বুঝতে খুবই সহজ হবে। হ্যাঁ, একটা ভাষা শিখতে হলে আপনারা সবাই জানেন যে শব্দার্থের বিকল্প কিছুই নেই, তার মানে আমরা শব্দার্থ বেশি বেশি করে শিখতে হবে। এখানে কিছু একটা ইয়া দেওয়া আছে, এখানে দেখবেন, এখানে দেখেন কিছু একটা দেওয়া আছে, এখানে বলতেছে কি খোয়ানগে মানে খোয়ানগে মানে খোয়ানগে মানে সম্পর্ক, মানে সম্পর্ক, ইতনুন মানে আছে, সম্পর্ক আছে। খতকিরি জিনিসগুলো মানে জিনিস, সম্পর্ক আছে জিনিসগুলো, জিনিসগুলো। ইয়ন খিয়ল মানে সংযুক্ত করা, ইয়ন খিয়ল হাসে, সংযুক্ত করে দেখুন, সংযুক্ত করে দেখুন। এখানে বলছে যে 1 নম্বরে আছে কি কম্পিউটারের ছবি, তো কম্পিউটার কোথায় আছে দেখেন, এখানে দেখতে পাবেন এই যে কম্পিউটার, কম্পিউটার এখানে আছে। 2 নম্বরে আছে বুলফেন, বুলফেনটা কোথায় আছে, এখানে আছে। আপনারা কাঠ পেন্সিল দিয়ে আর এইভাবে দাগ দিয়ে এটার উত্তরটা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে থাল্লিয়ক, থাল্লিয়ক এই যে থাল্লিয়ক, এই সংযোগ করতে বলছে, এগুলাকে সংযোগ করতে বলছে। এবং আনগিয়ং মানে এই যে চশমা, এটা সংযোগ করতে বলছে। এখানে আছে মুনবব, মুনববে বলা হয়েছে কি, এটা আমাদেরকে বুঝতে হবে। মুনববটা আসলে আমরা সহজভাবে যদি বলি তাহলে আসেন চলেন, আমরা তো বিস্তারিতভাবে এখানে বলতে পারতেছি না, আমরা সহজভাবেই মানে যেটা বুঝলেই হবে, আর বাইরে কিছু লাগবে না আশা করি। ইআইও এইও ধরেন, এটার ব্যবহার কখন করব, আমরা কখন যদি ফর্মাল ইনফর্মাল পরিবেশে কথা বলি, আমরা প্রথমত শিখেছিলাম ইবনিদা এবং ইবনিকা, এটা ব্যবহার করা হয় ফর্মাল পরিবেশে। এখন আমরা ইআইইউ এইউ সেম জিনিস, এটা শব্দ বাক্য এন্ডিং করতে ব্যবহার করা হয়, এটা ইনফর্মাল পরিবেশে ব্যবহার করে। কখন আমরা ইআইইউ এবং কখন এইউ ব্যবহার করব, আমরা ইআইইউ ব্যবহার করব যদি বাচ্চিম থাকে তাহলে ইআইইউ ব্যবহার করব, এবং বাচ্চিম না থাকলে এইউ ব্যবহার করব। তাহলে এটা ক্লিয়ারভাবে আপনারা আগে আরেকটু বুঝেন, এটা আমরা ইনফর্মাল পরিবেশে ব্যবহার করব এবং বাক্য এন্ডিং করতে ব্যবহার করা হয়। এছাড়াও এটা বাচ্চিম থাকলে এইউ, বাচ্চিম না থাকলে, বাচ্চিম থাকলে ইআইইউ আর বাচ্চিম না থাকলে এইউ ব্যবহার করব। তাহলে নিচে কিছু উদাহরণ আছে, ওগুলো দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। চলেন এই উদাহরণগুলো আমরা দেখি। এখানে বলছে যে ইগন, ইগন হচ্ছে এটা, খেসানগি, ক্যালকুলেটর, এইউ, কারণ এখানে বাচ্চিম নাই বিদায় এইউ ব্যবহার করা হয়েছে। এটা কি ক্যালকুলেটর, এরকম কিছু বলছে, এটা ক্যালকুলেটর। যে খুগন মানে সেটা, আনগিয়ংইয়ায়ো সেটা চশমা, হ্যাঁ সেটা চশমা। এখানে বলতে দেখেন, এখানে বাচ্চিম আছে তাই ইআইও ব্যবহার হয়েছে, আর এখানে বাচ্চিম নাই তাই এইও ব্যবহার হয়েছে। ঠিক আছে, এটার কোনো অর্থ হয় না, এটা বাক্য এন্ডিং করতে ব্যবহার করা হয়। তার হচ্ছে অনু নারা সারামিয়ায়ু, কোন দেশের মানুষ, এখানে প্রশ্ন করছে যে কোন দেশের মানুষ, এখানে সারামের নিচে বাচ্চিম আছে,
তাই এটা ইআইও ব্যবহার হয়েছে। আচ্ছা, বলতেছে যে বেথুনাম সারাম ইআইও, ভিয়েতনামের মানুষ। আশা করি এই গ্রামারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এর নিচে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখানে বলছে যে ইগন ইগন হিউদে ফুনি ইও, এটা কি মোবাইল ফোন। এনে বলছে যদি আমি এখানে বলি থেগুক সারাম ইআইও, এনে বলছে যে নে হা থেগুক সারাম ইআইও, ইআইও ব্যবহার হয়েছে কারণ সারামের নিচে মিয়ম আছে, তারপরে আমরা ইআইও ব্যবহার করব। যদি বাচ্চিম থাকে তাহলে ইআইও ব্যবহার করব। বাকি দুটোটা আপনাদের বাড়ির কাজ, দুটোটা আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে। যত প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন। 2 নম্বরে এখানে কিছু উদাহরণ আছে দেখুন। এখানে খুরিমুল মানে আঁকাচিত্র, খুরিম মানে আঁকাচিত্র, আর বুগি মানে দেখে। হ্যাঁ, খুরিম মানে আঁকাচিত্র, বুগি মানে দেখে। আঁকাচিত্র দেখে বুগু মানে আঁকাচিত্র দেখে, বুগি মানে উদাহরণ, উয়া মানে এবং, খাচ্ছি মিল আছে, মিল রেখে, থেউয়া হে কথোপকথন করে বুঝাইও। দেখুন কথোপকথন করে দেখুন। Excuse me. এখানে আছে বুগি, উদাহরণটা আমরা একবার দেখি। ইগন মুয়া এয়ো, এটা কি? বলছে যে খেসানগি এয়ো, এটা ক্যালকুলেটর। বলতেছে এটা ক্যালকুলেটর। আচ্ছা, ইগন বুলফেনি এয়ো, কি বলছে? এটা কি কলম? বলছে নে বুলফেনি এয়ো, এটা কলম। তাহলে একটা জিনিস দেখেন, এখানে তো শুধু ক্যালকুলেটর আর কলমই নেই, এখানে আমাদের খাল আছে, খাওয়ে আছে, আনগিয়ং আছে, তারপরে কম্পিউটার আছে, শিগে আছে, থাল্লিয়গ আছে, হিউদে ফোন আছে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো দিয়েও কিছু শব্দ তৈরি করতে পারি। আপনারা একটা আমি করে দিচ্ছি, তাহলে আপনারা বাকিগুলো আপনারা নিজেরা নিজেরা করবেন। ঠিক আছে, আমি যদি এখানে যদি প্রশ্ন হইতো যে ইগন মো আয়ো, ইগন 이건 뭐예요? 이건 시계예요. 이건 시계예요. 이건 달력이에요? 네, 이건 달력이에요. ঠিক আছে, এরকম ভাবে আপনারা প্রত্যেকটা প্রশ্নের সাথে মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে, তত আপনারা বাসাটা রপ্ত করতে পারবেন খুব শীঘ্রই। এখানে আমাদের আছে থেহুয়া মানে কথোপকথন, কথোপকথন ইল মানে কথোপকথন এক। এখানে বলছে যে সংলাপ, মানে এটা সংলাপ বলে কথোপকথন বলতে পারেন। ঠিক আছে, থেহুয়া ইল কথোপকথন এক। এখানে বলছে যে যা এখানে আছে জাহারা, জাহারা বলতেছে কি ইয়োসিসি, ইয়োজিনসি, জাহারা বলতেছে ইয়োজিনসি, ইগন মোয়ায়ো, এটা কি? ইয়োজিন বলতেছে যে থাল্লিও কি আয়ো, এটা ক্যালেন্ডার। যাহারা আবার বলতেছে যে জগন মোয়ায়ো, ওইটা মানে ওইটা কি? তারপরে বলতেছে যে ইউজিন বলতেছে যে জগন শিগে আয়ো, এটা মানে একটা এক্সপ্রেশন দিছে। একটা এক্সপ্রেশন, মানে এটা এক্সপ্রেশনটা দেয় জগন শিগে আয়ো, ওইটা ঘড়ি। এখানে কিছু আছে দেখেন, থেদাপে বয়ায়ো, থেদাপে বয়ায়ো, থেদাপে বয়ায়ো মানে উত্তর করে দেখুন। এখানে বলছে ইগন থাল্লিও কে আয়ো, এখানে কি বলছিল ইগন ধাল্লিও কে আয়ো, এখানে ইগন কি বলছিল মো আয়ো, নে ইগন ধাল্লিও কি আয়ো, মানে এটা তো ধাল্লিও কি ছিল। ঠিক আছে, তারপরে এখানে দেখেন জগন মো আয়ো, জগনটা কি ছিল, ওইটা কি ছিল, ওইটা ছিল শিগে আয়ো। তাহলে আমাদের উত্তর হবে শিগে আয়ো। আর এখানে কিছু টিপস আছে, ইগন খুগন আর জগন, এগুলো এত ইয়ে না। তাই দেখেন এখানে ইগোসুন, এটা একটা পার্টিকেল, উনটা একটা পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল, ওইখানে প্রথম ক্লাসেই পড়ানো হয়েছিল, এটা সাবজেক্ট পার্টিকেল। ইগোসুন এটা, ইগন মানেও এটা, ইগোসি মানেও এটা, ইগে মানেও এটা। ঠিক আছে, এগুলো আপনারা একটু বাড়িতে দেখে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, এটা মানে আর খুগন মানে সেইটা, খুগন খুগোসুন সেটা, খুগন সেটা, খুগোসি সেটা, খুগে মানে সেটা, জগে মানে সেটা, এরকম ওইটা, এরকম ভাবে আপনারা এটা বাড়িতে প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, এটা এমন কিছু না।
এখানে আছে আপনাদের দেখেন যে জেসিদোয়ান মানে প্রদত্ত, ফিউহিয়ন মানে অভিব্যক্তি, প্রদত্ত অভিব্যক্তি, হুয়ারিয়ং হাইও মানে ব্যবহার করে, থেহুয়া কথোপকথন হে করে বুঝায়ও দেখুন। হ্যাঁ, এখানে বলছে প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথনটি করে দেখুন। এখানে প্রদত্ত যে এখানে যে অভিব্যক্তিটা আছে এখানে দেখেন, এখানে বলছে যে ইগন এটা আনগিয়ং মানে চশমা, আনগিয়ং হচ্ছে কি চশমা, আর জগন মানে ওইটা, খপ মানে কাপ। হ্যাঁ, এখানে হচ্ছে আনগিয়ং আর খাপের ছবি আছে। তারপর হচ্ছে ইগন কম্পিউটার এবং ইগন খেসানগি, এটা খেসানগি। তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিস করি। এখানে এনে বলছে ইগন মোয়ায়ো, এটা কি? তাহলে বলছে যে ইগন আনগিয়ং ইয়ায়ো, যখন মোয়ায়ো মানে ওইটা কি, বলতেছে যে জগন খোফিয়ায়ো। এটাও সেমভাবে আপনারা প্র্যাকটিস করবেন। যদি বলেন এখানে প্র্যাকটিসে ইগন মোয়ায়ো ইগন কম্পিউটার আয়ো, আর যদি বলে ইগন জগন মোয়ায়ো জগন মোয়ায়ো, ওটা বলবেন যে জগন খেসান গিয়ায়ো। এরকম কিছুভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বাড়িতে আপনারা কন্টিনিউ এভাবে প্র্যাকটিস করলে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। চলেন আমরা ওহুই ই শব্দকোষ 2 শিখি। স্যাংহুয়ারিয়ং ফোম মানে জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য, হিউজে মানে টিস্যু। হ্যাঁ, হিউজি মানে টিস্যু। এবং 2 নম্বর হচ্ছে খাজুক সাজিন মানে পারিবারিক ছবি, খাজুক সাজিন অর্থ পারিবারিক ছবি। 3 নম্বরে ইয়ক্কোয়ান মানে পাসপোর্ট, ইয়ক্কোয়ান মানে পাসপোর্ট। 4 নম্বরে হচ্ছে আমাদের জিগাব মানে মানি ব্যাগ, জিগাব অর্থ মানি ব্যাগ। 5 নম্বরে ইয়লসোয়ে মানে চাবি। 6 নম্বরে খাবাং মানে ব্যাগ। উসান অর্থ ছাতা। 8 নম্বরে হোয়াজাং ফুম মানে প্রসাধনী। 9 নম্বরে হচ্ছে আমাদের খৌল, খৌল মানে আয়না, খৌল মানে কি আয়না। 10 নম্বর হচ্ছে ফিত ফিত মানে হচ্ছে চিরুনি। এবং 11 নম্বর হচ্ছে ব্যাগে হচ্ছে বালিশ। 12 নম্বরে হচ্ছে আমাদের ইবুল অর্থ কম্বল। খুরিমুল খুরিম মানে আঁকাচিত্র, খুরিমুল উল একটা পার্টিকেল। হ্যাঁ, খুরিমুল বুগু মানে দেখে, বুগি উদাহরণ, উয়া সাথে, খাচ্ছি মিল আছে, থেহুয়া রুল মানে কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে আমাদের হোয়াজাং ফুম বলে, এই ছবিটা হোয়াজাং ফুম প্রসাধনী, যেটা আমাদের প্রসাধনী। ইগন মোয়ায়ো এটা কি? হ্যাঁ, বলতেছে যে হোয়াজাং ফুমিয়ায়ো এটা প্রসাধনী, এরকম কিছু বুঝাইছে। তাহলে আমরা এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো বাড়িতে। আমি 2টা করে দিচ্ছি, আপনারা বাড়িতে বাকিগুলো প্র্যাকটিস করবেন। এনে বলছে ইগন মোয়ায়ো ইগন উসানিয়ায়ো, এটা ছাতা। ইগন মোয়ায়ো ইগন ইয়লসোয়ায়ো, এটা চাবি। এরকমভাবে বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি সবসময় আপনাদেরকে বলি বেশি বেশি প্র্যাকটিস করলে আপনাদের এই ক্লিয়ার হয়ে যাবে খুব শীঘ্রই। এবং কি আপনারা এই অধ্যায়টা ভিডিওটি দেখার পরে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যেখানে আপনারা না বুঝবেন সেখানে প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা কমেন্টস করে দেবেন এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, ঠিক আছে? তাহলে আমরা সবগুলা কমেন্টস মিলিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে আছে ইগা আনিয়াইও, এটা অর্থ হচ্ছে না। ইগা আনিয়াইও মানে না। ইগা কখন বসবে, কখন বসবে, আর গা কখন বসবে, ওটার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আগে বলছেন আনিয়াইও এটা না হিসাবে বসবে। তাহলে ইগা কখন বসবে, কখন বসবে, গা কখন বসবে সে বিষয়ে আলোচনা করি। বসবে বাচ্চিম থাকলে, আর গা বসবে বাচ্চিম না থাকলে। নিচে উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে বলছে জনন ইন্দু সারামি আনিয়ায়ো,
ইন্দু সারামি আনিয়ায়ো, আমি ইন্দোনেশিয়ার মানুষ না, এরকম কিছু বুঝাইছে। যেহেতু এখানে বাচ্চিম আছে তাই ই আনিয়ায়ো বসছে। এখানে দেখেন খুকন সেটা হিউজি গা, এখানে কিন্তু বাচ্চিম নাই, দেখছেন বাচ্চিম না থাকার কারণে গা বসছে, গা আনিয়ায়ো। হ্যাঁ, এই মানে সেটা কি টিস্যু না। হ্যাঁ, আর হচ্ছে ইগন ইউসুফু শি, ইউসুফু শি উসানিয়ায়ো, এটা কি ইউসুফুসির সাহেবের ছাতা? বলছে যে আনিও, না, না, ইউসুফুমসি উসানি আনিয়ায়ো, এটা ইউসুফুমের সাহেবের ছাতা না, এরকম কিছু উত্তর করছে। হ্যাঁ, তাহলে চলুন আমরা এখানে আরো কিছু একটা উদাহরণ আছে, উদাহরণটা আমরা দেখি। এখানে বলছে যে বুগি উদাহরণ উয়া সাথে খাচ্ছি মিল আছে। হ্যাঁ, খাচ্ছি মানে মিল আছে। মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। হচ্ছে ইগন, মানে এনে বলছে যে ইগন এটা ইয়লসোয়ে মানে চাবি, ইগন ইয়লসোয়ে মানে এটা চাবি, অ্যান্সার ইগোসুন। হ্যাঁ, ইগোসুন মানেও তো এটা, এটা পার্টিকেল বলছে। হ্যাঁ, ইগোসুন ইয়লসোয়ে গা আনিয়ে, এটা চাবি না। তাহলে এটা আপনারা এগুলা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। যেমন ধরেন এখানে ইগন লেগছে, ইগন খাবাং, খাবাং এটা ব্যাগ না, এরকম উত্তরটা করতে আপনারা কিভাবে করবেন? ইগোসুন খাবাং, খাবাঙি আনিয়ায়ু, খাবাঙি কেন হয়েছে, খাবাঙি কেন হয়েছে, যখন ইউ ব্যবহার হয়েছে যে বাচ্চিম থাকার কারণে ইয়ে ব্যবহার করা হয়েছে। তারপর এখানে দেখেন খুগোসুন, খুগোসুন সেটা হিওজিগা আনিয়ায়ু, এটা টিস্যু না। হ্যাঁ, বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে আছে খুরিমুল বুগু, খুরিমুল বুগু বুগি, খুরিমুল বুগু আঁকাচিত্র দেখে বুগি ওয়া উদাহরণের মতো, মানে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে। থেউয়া হে বুঝায় কথোপকথন করে দেখুন। মানে হচ্ছে বুগি একটা আছে, এনে বলছে থাল্লিও কি আয়ো, এটা কি থাল্লিও না, এটা হচ্ছে ছবি। এনে বলছে যে থাল্লিও কি আয়ো, বলছে যে সে বলছে আনিও থাল্লিওক, থাল্লিও কি আনি আয়ো, এটা থাল্লিওক না। ইগন ইগনও বলতে পারেন, এমনিতে বলতে পারেন খাজুকসা জিনি আয়ো, এটা পারিবারিক ছবি। এখানে এইগুলো সেমভাবে আপনারা করবেন। এখানে বলছে ওয়াজং ফুমি আয়ো আনিও, ইগন ওয়াজং ফুমি আনিয়ায়ো, ফুমি আনিয়ায়ো, ইগন না, ইগন এখানে বলছে যে কম্পিউটার ইয়ায়ো, ইগন কম্পিউটার ইয়ো, সরি, এখানে দেখেন ইগন কম্পিউটার ইয়ো, এটা কি কম্পিউটার না, এটা যদি কম্পিউটার না হয় তাহলে এখানে বলবেন যে আনিও কম্পিউটার, সরি, এখানে কম্পিউটার না, এটা খপ, এটা খপের ছবি, সরি আপনাদেরকে একটু ইয়ে বলছে, আমার মিস্টেক হয়েছে। খপি ইউ খপ, খপ মানে এটা কি কাপ, এটা কি কাপ? সে বলছে এটা কি কাপ, মানে বলছে যে আনিও না, ইগন খপি আনিয়াইও, এটা কাপ না, এটা কি তাহলে হোয়াজাং ফুম, তাহলে ইগন হোয়াজাং ফুমিয়াইও। এরকমভাবে বাকিগুলো প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, বাড়িতে বেশি বেশি করে। এখানে থেহুয়া ই কথোপকথন দুই, কথোপকথন দুই, থেহুয়া ই কথোপকথন দুইয়ে বলা হচ্ছে ইউসুফু, ইউসুফু বলতেছে যে আগুন সাহেব, সিহত্ত সাহেব, হ্যাঁ সম্মান করে বলা হয় সি, আগুন আগুন সাহেব ইগন মাদু সাহেবের, উ ই ই মানে হচ্ছে এক বুঝায়, মাদু সাহেবের খাবাঙিয়ায়ু, এটা কি মাধু সাহেবের ব্যাগ? আগুন বলতেছে আনিও না, যে খাবাঙিয়ায়ো, এটা আমার ব্যাগ, এটা আমার ব্যাগ। বলতেছে যে আবার ইউসুফু বলতেছে যে ইগন মোয়ায়ু, এটা কি? তারপর বলছে আগুন বলতেছে মাদু সাহেবের খাজুকসাজি নিয়ে আয়ো, এটা মাদু সাহেবের পারিবারিক ছবি। মানে ই শব্দটা হচ্ছে এর বোঝায়, ঠিক আছে, যেটার সাথে বৈশা এটা এর বোঝাবে। হ্যাঁ, থেতাব হে বোয়ায়ো, এটা পরে দেখি ইগন নুগুই খাবাঙি আয়ো, এগুন আগুন সাহেবের ইয়া ব্যাগ ছিলেন, দেখেন এটা কিন্তু আগুন সাহেবের ব্যাগ ছিলেন, এই যে আগুন সাহেবের
ভ্যাকসিন বলছে যে আগংশাই বলছে যে খাবাঙি আয়ু। তাহলে এখানে দেখেন ইগন আগংশী খাজুক সাজিনিও, এটা কি আগংশী খাজুক নাকি মাদুসী ছিল? তাহলে মাদুসী। আনিও আনিও এখানে ব্যবহার করতে পারেন আনিও না মাদুসী খাজুক সাজিনিয়া, ওটা মাদু সাহেবের পারিবারিক ছবি। এখানে দেখেন এখানে কিছু ইয়ে আছে যে জেসি দোয়ান মানে জেসি দোয়ান মানে প্রদত্ত ফিওহিয়নুল মানে অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয় হচ্ছে ব্যবহার করে থেহুয়া কথোপকথন হে মানে কথোপকথন করে বুঝেও দেখুন প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে প্রদত্ত অভিব্যক্তি আছে, এখানে একটা রুমের ছবি আছে, রুমের ভেতর কিছু জিনিসপত্র আছে, এখানে ওইটাই বলছে হোয়াজাং ফুম মানে এই প্রসাধনী হোয়াজাং ফুম। আর এখানে হচ্ছে ফিত ফিত মানে হচ্ছে চিরুনি, এই ফিত মানে চিরুনি। এখানে বলছে যে ইগন হোয়াজাং ফুম ইয়াইও বলছে ইগন হোয়াজাং ফুম ইয়াইও, সে বলছে আনি ও ইগন হোয়াজাং ফুমি আনি আইও, এটা হোয়াজাং ফুম না। এখানে হচ্ছে ইগন মো আইও এগন ফিত ইয়াইও, এটা সেম জিনিস বুলফেন আর ইয়নফিল দিয়ে আপনারা তৈরি করবেন। যদি বলেন ইগন ইয়নফিল ইয়াইও বলবে যে আনি ও না খুগন ইয়নফি ইয়নফি ইয়ন ইয়ন ইয়নফিল আনি আইও ইগন মো আইও ইগন বুলফেনি আইও, এরকম উল্টাপাল্টা করে আপনারা আনসার করতে পারেন। মানে এইটা দিয়ে প্রথম করে দেখবেন আনিও দিয়া, তারপরে এটা আপনারা ও রাইট আনসার এটা দিবেন, আবার এটা দিয়ে করতে পারেন, এটা রাইট আনসার এটা দিবেন, ঠিক আছে? এই সেম চিরুনিটা প্রথমে নিয়ে আসতে পারেন, তারপরে এখানে আপনি উত্তরটা ফজং ফুম দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনারা চারভাবে এটারে আপনারা প্র্যাকটিস করতে পারতেছেন। প্রথমে এটা দিয়ে এটারে প্র্যাকটিস করতে পারতেছেন, তারপরে এটা দিয়ে এটারে প্র্যাকটিস করতে পারতেছেন। হ্যাঁ, এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস করতে পারলে আপনারা খুবই সহজেই আপনাদের ভাষার ভিতরে যেহেতু আসবাবপত্র বা কোনো কিছু আছে আপনাদের যেই যেমন ধরেন একটা কাপ দেখলাম, কাপে নিয়ে কথা বললাম, তারপরে আমাদের বিছানা, ব্যাগ মানে ব্যাগে মানে বালিশ, এগুলো নিয়ে জিনিসপত্র নিয়ে কথা বলতে থাকলে আমরা খুব সহজে এই জিনিসগুলা বুঝতে পারবো। বলা হচ্ছে যে ইউ ইয়ং হান ফিও হিও মানে অভিব্যক্তি, এক্সপ্রেশন বুঝাইছে, যে এক্সপ্রেশন এই জিনিসটার এক্সপ্রেশন একটা বুঝাইছে। এটা আমাদের ওই আইডমস পড়ছি না, এরকমভাবে কি যেমন দেখেন এক কথায় প্রকাশের মতো। হ্যাঁ, নেইল আগামীকাল বয়েবগেট সুমনিদা আগামীকাল দেখা হবে, এরকম কিছু। আগামীকাল নেইল বয়েবগেট সুমনিদা আগামীকাল দেখা হবে। এখানে বলছে জিগুম থোয়াইগুন মানে কি ছুটির সময়, ছুটি হাসেও এখন ছুটি করেছে, এখন ছুটি করেছে। জুসিম মানে সাবধানে, জুসিম হেস গায়ো সাবধানে সাবধানে যাবেন। বলছে নে হা ভানচেং নিম মালিক নেইল বয়েবকে সুমিত আগামীকাল দেখা হবে, এরকম কিছু বুঝাইছে। আজকের মতো আমরা এই অধ্যায়টা শেষ করেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন না। কমেন্ট করবেন বেশি বেশি, কারণ আপনারা যে জায়গায় না বোঝেন ওই জায়গাটা কমেন্টস করে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের আশেপাশে যারা কোরিয়ান ভাষা শিখছেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আগামী ক্লাস দেখা পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।